পূর্ববর্তী ভিডিওগুলোতে আমি আগেই বলেছিলাম যে এই যে ইরান, আমেরিকা, ইসরায়েলের যে নিজেদের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা, কাতারের মধ্যস্থতা, পাকিস্তানের মধ্যস্থতা, কখনো ইসলামাবাদে বসে তারা আলোচনা করছে, কখনো বা তারা সুইজারল্যান্ডে বসে আলোচনা করছে, অথবা কখনো তারা দোহাতে আলোচনা করছে, এগুলো সব লোক দেখানো। আমেরিকা কখনো চাইতোই না যে ইরানের সঙ্গে তাদের যুদ্ধবিরতি ঘটুক এবং ইরানের যে বর্তমান গভর্নমেন্ট আছে তাকে স্থায়ী করুক। এই চাওয়াটা কোনোদিন আমেরিকার মধ্যে ছিলই না। আমেরিকার মূল লক্ষ্য, তারা যে আক্রমণ করেছে 28শে ফেব্রুয়ারি, সেটা হচ্ছে যে ইরানের রেজিম চেঞ্জ করা। সেটা কীরকম? সেটা হচ্ছে ইরাকের মতো। ইরাকে যেমন সাদ্দাম হোসেনকে পরাস্ত করার পর বর্তমানে ইরাক এমন একটি দেশ যেটা কিনা বিশ্ব রাজনীতিতে অপরিচিত এবং তার কথা কেউ মনেও করে না, সেই রকম একটা পরিস্থিতিতে ইরানকে নিয়ে যেতে চায় আমেরিকা, এবং তার জন্য যেটা করা দরকার সেটা করবে। এখন ইরানকে সাপোর্ট দিয়ে যাচ্ছিল দীর্ঘদিন থেকে চায়না এবং রাশিয়া, কিন্তু তারপরেও কুলোতে পারছিল না। তো আমেরিকা কী করেছে, যে এই যে এতদিন দীর্ঘদিন থেকে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে যুদ্ধগুলো চলছে, এই যুদ্ধটাকে আরও দীর্ঘায়িত করেছে, আরও অস্ত্র দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং অন্যান্য যে সহযোগী দেশগুলো আছে তাদের দ্বারা। কিছুদিন আগে রাশিয়ার যে গুরুত্বপূর্ণ রিফাইনারিগুলি রয়েছে, সেই রিফাইনারিগুলিতে ইউক্রেন ড্রোন হামলা করেছে, রকেট হামলা করেছে, আর তার ফলে রাশিয়া এখন বর্তমানে নিজেকে নিয়েই বিপর্যস্ত। রাশিয়া এখন কুলোতে পারছে না কীভাবে তাদের জ্বালানি সংকট মেটাবে। রাশিয়া এমন একটি দেশ যেটা কিনা গোটা ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশকে প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোল বা ক্রুড অয়েল দিয়ে থাকে। তারা নিজেরাই বর্তমানে জ্বালানি সংকটে ভুগছে। তার কারণ হচ্ছে তাদের যে ক্রুড অয়েল, সেই ক্রুড অয়েল থেকে যে রিফাইনারি, সেই রিফাইনারিগুলোকে নষ্ট করে দিয়েছে ইউক্রেনের আক্রমণের মধ্য দিয়ে। এখন রাশিয়াকে নিজেদের মধ্যে ব্যস্ত করে রেখেছে, এদিকে চায়নাকেও একটু বিভিন্নভাবে আলোচনার টেবিলে বসিয়ে নিয়ে এসে তাকেও একটু সুস্থ করে আমেরিকা এখন পুনরায় আবার আক্রমণ করেছে ইরানকে। এবং দেখা যাচ্ছে যে ইরানের যে চাহাবার বন্দর, যেটা কিনা ভারতবর্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং পূর্ব দিকের যে এলাকাগুলি ইরানের এবং অন্যান্য আন্তর্জাতিক ক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেগুলোর সঙ্গে যাতে যোগাযোগ না থাকে, তাই চাহাবার বন্দরটি বিধ্বস্ত করে দিয়েছে আমেরিকা। এবং ডোনাল্ড ট্রাম্প এখন বলছে যে যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে টাইম ওভার হয়ে গেছে, টাইম শেষ হয়ে গেছে, আমরা এখন প্রস্তুত। তবে এবারের যুদ্ধ আর দীর্ঘস্থায়ী হবে না, খুব অল্প সময়ের মধ্যে আমরা লক্ষ্য হাসিল করব। তার মানে কি, তারা আরও বেশি ইন্টেন্সিভ অ্যাটাক করবে, এবং অ্যাটাকের সঙ্গে সঙ্গে ইরানের যে বিভিন্ন রকমের রকেট প্রস্তুতকারী যে ফ্যাক্টরিগুলো রয়েছে, ড্রোন তৈরিকারী যে ফ্যাক্টরিগুলো রয়েছে, সেগুলো ধ্বংস করবে। এবং ভিতরে ভিতরে যেটা করার সেটা তো করছেই। ইরানের যে ইন্টেলেকচুয়াল বা ইন্টেলিজেন্স, ইরানের যে বড় বড় সামরিক যে জেনারেলরা রয়েছে বা সামরিক কর্মকর্তা রয়েছে, রাজনৈতিক কর্মকর্তা রয়েছে, তাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করে হয় আমেরিকার পক্ষে নিয়ে আসবে তারা, অথবা তাদেরকে মেরে ফেলবে। এই হচ্ছে আমেরিকার প্রাথমিক এবং শেষ পর্যন্ত লক্ষ্য। আমেরিকা কোনো দিনও থামবে না যতক্ষণ না পর্যন্ত ইরানকে ইরাকের মতো রাস্তায় নিয়ে আসতে না পারে। আর আমেরিকা যতই বলুক, ডোনাল্ড ট্রাম্প যতই বলুক যে আমরা যুদ্ধবিরতি চাই, আমরা শান্তি চাই, এই চাই সে চাই, তারা আসলে সেরকম কিছুই চায় না। তারা চায় ইরানের সরকার আমেরিকার একটি পদলেহক বা একটু তোষামতকারী সরকারে পরিণত হোক, এবং গোটা মধ্যপ্রাচ্যে তাদের যেরকম আমেরিকা চায়, গোটা মধ্যপ্রাচ্যটাই তাদের হাতের মুঠোয় আসুক, এবং গোটা মধ্যপ্রাচ্যই আমেরিকার দোলনচলে পরিণত হোক। এটাই আমেরিকার প্রথম এবং শেষ ইচ্ছে।